খালাতো খালা নিজের আপন মা ও সন্তানকে ভুলে যায়। আমাদের সমাজে কেমন ঘটনা নাই? সন্তানকে রেখে অন্যের হাত ধরে চলে গেছে, সন্তানকে হত্যা করেছে। বাংলাদেশের ইতিহাসে আছে না নাই? কথা কয় না? 1970 সন যখন বিশাল ওই যে হয়েছে জলোচ্ছ্বাস, 30 ফিট পানি উপরে উঠছে ভোলা, কথা কয় না? আমার উস্তাদ মুফতি তাজুল ইসলাম সাহেব বলেছেন, কয় নিজে আমাদের সাথে সামনে ঘটেছে। 30 হাত পানি সাগর থেকে উপরে উঠছে, এক মা তার সন্তানকে নিয়ে গাছে উঠছে। পানি যত বেড়ে যায় সন্তান নিয়ে মা উপরে ওঠে। যখন গলা পর্যন্ত পানি হয়ে গেছে, গাছের উপরে উঠার পর সন্তানকে মাথার উপরে তুলছে। যখন নাক ডুবে গেছে মা এখন আর বাঁচবে না, মা তার সন্তানকে মাথার থেকে নিচে ফেলে দিয়েছে। নিজের সন্তানকে হত্যা করে নিজে বেঁচে গেছে। এটা দুনিয়া। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আখিরাত তো পরের কথা, দুনিয়াতে এমন ঘটনা ঘটে যায়। মা তার সন্তান কলিজার টুকরা 9 মাস সময় 9 মাস নিজের পেটে রেখেছে, নিজের রক্ত মাধ্যমে সন্তান খাওয়া হয়েছে। 2 বছর নিজে না খেয়ে ঘুমায় নাই, মা দুধ পান করিয়েছে। বাবা তো আমরা এমনি বাবা হয়ে গেছি কেমনে কেমনে। দোস্ত আমার, আমরা যদি সন্তান ডিস্টার্ব করে এদিক ওদিক চলে যাই, অন্য ঘরে গিয়ে ঘুমাই, কিন্তু মা তোর তার সন্তানকে রেখে অন্য ঘরে ঘুমাইছে, এমন একটা ইতিহাস আছে নাকি? 3 বার রান্না করে, গোবর ফেলে, এইটা করে সেইটা করে, পুরো ঘর পরিষ্কার রাখে, স্বামীর খেদমত করেন। কিন্তু দেখা যায় ছোট মাসুম বাচ্চা 1 ঘন্টা পর পর দুধ পান করবার জন্য যখন কাঁদে, কাঁদা লাগে না। সন্তানের ভিতরে যখন চাহিদা আসে, যখন ঠোঁট নাড়ে, মা এমনি তার ঘুম ভেঙে যায়। এই মা তার সন্তানকে নিজ হাতে হত্যা করে চলে যায়, আর আপনি বরং খালার মামারে বলে গেল না। এটা কেমন কথা? দুনিয়ার কেউ ওয়াদা রাখে না, একজন ওয়াদা ভঙ্গ করেন না, সবার মায়া নষ্ট হয়। একজনের মহব্বত বিন্দু পরিমাণ এক মুহূর্তের জন্য কমে যায় না। তিনি আমার আপনারকে কার জন্য করলাম এতদিন? কেউ আমাদের আপন না, সবারই কম বেশি স্বার্থ আছে না নাই? কথা কয় না? দোস্ত আমার, বিবি স্বার্থ ছাড়া ঘরে থাকতে চায় না, কথা কয় না? উল্টা পাল্টা হইলেই এদিক ওদিক চলে যায়। স্বামীর সাথে এত মহব্বত ভালোবাসা, স্বামী নিজের রক্ত পানি করে ঘাম ঝরিয়ে ঝরিয়ে কামাই করে 3 বেলা খাবার ব্যবস্থা করে, অথচ কিন্তু এই স্বামীর সাথে স্ত্রী গাদ্দারি করে। এটা মনে হয় পয়সার হাটে, এমন ঘটনা নাই? এই জন্য আমি বলি মাঝে মাঝে, স্বামী যায় বিদেশে, স্ত্রী হয়ে যায় বিদেশা, এমন ঘটনা আছে না নাই? স্বামী যায় ঢাকায়, স্ত্রী বেড়ায় ফাঁকায় ফাঁকা, কথা কয় না? স্বামী যায় বরিশালে, স্ত্রী বেড়ায় খালে খালে আর জঙ্গলে। এমন 2-4 জন 2 নম্বরই নারী আমাদের দেশে আছে না নাই? না না, আপনাদের এলাকায় না, আমাদের পাবনা আছে, আমাদের পাবনা। আমারটা করলে তো সমস্যা নাই, কথা কয় না? দোস্তরে আমার, তাহলে সবাই 2 নম্বরই, সবার স্বার্থপর, সবাই স্বার্থপর। এমনকি মা বাবাও স্বার্থপর, মা বাবারও স্বার্থ আছে, কথা কয় না? সন্তান ধারণ, সন্তান প্রতিপালন, সন্তানের লেখাপড়া করান, এর পিছনে মা বাবার স্বার্থ আছে। আপনি প্রত্যেক মাসে 10,000 20,000 টাকা বাপ মার জন্য পাঠান, খুব মহব্বত, খুব দোয়া। 1 মাস আপনি অর্ধেক দিয়ে দেখেন, আগে দিতেন 20,000, এখন 10,000 করে দেন। 1 মাস 2 মাস দেওয়ার পরে আর 2 মাস বন্ধ করে দেন। কি দেখবেন, মার জবান খুলে গেছে, বাবাও চা খাইতে খাইতে বলবে, কি যে শয়তানের পড়াইছিলাম, আমাদের টাকা দিয়ে বন্ধ করছে, কথা কয় না? কয় এমন কি আমি পেটে রাখছিলাম? এই 2 নম্বর আমাদের দেখেন, আমার পান খাওয়ার টাকা দেয় না, পান কিনে দিছে চুন দেয় না, এরকম বলে কি বলে না? দুনিয়ার সবাই স্বার্থপর,
বলছেন ইন্নাল্লাহা বিন্নাস লারাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ বান্দা বান্দীদের প্রতি, মানুষের প্রতি অতি দয়ার্দ্র। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, এ বান্দা বান্দী, আমি তোমাদেরকে এত ভালোবাসি, অন্য কাউকে এত ভালোবাসি না। তোমাদের কত দাম তোমরা কি জানো? তোমাদের এত দাম। ইন্নালিল ইনসানি কিমাতান আলিয়া, মানুষের অনেক মূল্য। এই জন্যই তো আল্লাহ তাআলা আসমান জমিন সবকিছু মানুষের খাদেম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূরের তৈরি ফেরেশতাও মানুষের খাদেম, সেবক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বেশি ভালোবাসেন। আপনি যাকে বেশি ভালোবাসা হয় তাকে কখনো কি চেহারার মধ্যে কাদা আর ওই কালি মাখিয়ে ঈদের মাঠে পাঠানো হয় না, তার সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর চেহারা দিয়ে তৈরি করেছি। এত সুন্দর করে আমি কোন সৃষ্টিকে বানাই নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দোস্তরে আমার, এত সুন্দর চেহারার মানুষগুলো যেন এরা দুনিয়াতে অপমান না হয়, এরা যেন দুনিয়াতে কোন অবস্থাতেই অপমানের শিকার না হয়। এত সুন্দর চেহারার মধ্যে যেন অপমানের কালিমা লেগে না যায়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানদেরকে আমি মর্যাদার সম্মানের সিংহাসন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরে ভাই, এই মর্যাদার আসন যেন আমরা ধরে রাখতে পারি, এই মর্যাদার আসন যেন নষ্ট না হয়, আমাদের সম্মানের এই চেয়ার যেন নষ্ট না হয়, এই জন্যই 1,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 1,23,999 জন নবী তারা দাওয়াত দিয়েছেন, জান্নাত জাহান্নামের কথা বলেছেন, কিন্তু কেউ দেখেন নাই। সবাই না দেখে আল্লাহর পক্ষ থেকে খবর শুনে শুনে বলেছেন, একজন তো এমন দরকার যিনি শুনেও বলবেন, দেখেও বলবেন, এমন একজন নবী দরকার। উনি হলেন আমাদের নবী, সকলের নবী, নবীদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আয় হায়। দোস্তরে আমার, শুনিদা কায়মুয়াত মানন্দে দিদা তুরা দিদা ওই ইউসুফরা শনিদা। অরস্ত দেখা আর শোনা কখনো এক হয় না। হয় দোস্তরে আমার, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের রাসূল, আমাদের সবার খলিফা। কথা কয় না দোস্তরে আমার? তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদের এই সম্মান যেন বহাল থাকে, সম্মানের আসন যেন ধরে রাখতে পারি, আমাদের সম্মানের চেয়ার যেন নিচের থেকে সরিয়ে না নিয়ে গর্তে ফেলে অপমান করা না হয়, এই জন্য আমাদের ইমানের সবক দিয়ে গেছেন সব নবী রাসূলগণ। করা যায় না? সব নবী রাসূলগণ আমাদেরকে ইমানের সবক দিয়েছেন। ইমান কে এই সবক দেওয়ার নির্দেশ দিয়েছেন বলেন না? হ্যাঁ, মসজিদের মাহফিল তো এই জন্য ভালো করে মসজিদ কি জিনিস এটাও তো বোঝা দরকার। আমরা মনে করি মোল্লার দল মসজিদ পর্যন্ত, না রে ভাই না। যারা মানুষ হতে চায়, সত্যিকার আল্লাহর খাস হতে চায়, এদের সবার আসল ঠিকানা, ইমানের সার্টিফিকেট পাওয়ার 1 নম্বর অফিসের নাম হলো আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে বলেছেন, ইদা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তোমরা কোন ব্যক্তিকে দেখবা মসজিদে বারবার যায়, বারবার যখন কাউকে মসজিদে যেতে দেখবা, মসজিদে কেন যাবে? জুতা চুরি করার জন্য? কথা কয় না? হুজুরের ভুল ধরার জন্য? এই হুজুরটা বড়টা কয়, রাজনীতির কথা কয়, মধ্যে কথা কয় না? আমি বলি ভাই রে ভাই, রাজনীতি এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? কথা কয় না?
রাজনীতি কি ভালো না খারাপ? খারাপ। আপনাদের মধ্যেই গন্ডগোল লেগে গেছে, আমি কি করবো? এ ভাই, রাজনীতি যদি ভালো হয় তার উম্মতের শ্রেষ্ঠ অংশ নবীদের ওয়ারিস, এরা এটা বলবে। কথা কয় না? রাজনীতি রাজার নীতি, সবচেয়ে বড় রাজা কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সর্ববাদশার বাদশা কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্ব, সার্বভৌমত্ব, ক্ষমতার সবকিছুর আসল নিরঙ্কুশ মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, মালিকাল মুলকি। মালিক মানে মালিক, মুলক মানে রাজত্ব। মনে হয় বাংলা বলতেছে আল্লাহ, ঠিক না? তাহলে রাজত্বের মালিক কে রে ভাই? এরা কি ভেজালে মালিক নাকি আসল মালিক? দলিল আছে না নাই? অস্থায়ী মালিক নাই স্থায়ী মালিক? বাবা, আপনারা দেখি বড় ফতুয়া দাতা, মাশাআল্লাহ। দোস্তরা আমার, ইমানের সার্টিফিকেট নিবার জন্য রাজনীতি যদি ভালো জিনিস হয়, রাজার নীতি, রাজার আসল নীতি, সবচেয়ে বড় রাজা বাদশা কি? দুনিয়ার রাজা বাদশার কথা চলবে না, যিনি সব রাজার রাজা তারটাই চলবে। আর যদি মনে করেন না আমার এই বাইরে বলছে রাজনীতি খুব খারাপ জিনিস, তাহলে খারাপ জিনিস হয়ে আপনার নাম আবু বকর, আপনি আব্দুর রহমান, আপনি জামিল, আপনি আব্দুর রাজ্জাক, আপনি আব্দুল্লাহ, আপনি কেন এই খারাপ জিনিসটা করেন? কথা হয় না। মুসলমানের বাচ্চা হয়ে রাজনীতি যদি খারাপ জিনিস হয়, আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন করলেন? তাহলে আপনাকে সর্বপ্রথম 100 বার ক্রস ফায়ার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? কেন তুমি মুসলমানের বাচ্চা হয়ে এই খারাপ কাজ কেন করবা? মুসলমান কখনো খারাপ কাজ করতে পারে না, মুসলমান 2 নম্বরই করতে পারে না, মুসলমান মুনাফিকি করতে পারে না, মুসলমান চুরি করতে পারে না, মুসলমান নিজের দেশের সম্পদ চুরি করে বাইরে বেগম পল্লী বানাতে পারে না। কি বলেন ঠিক না? ফাইজবে নাকি নিয়ে এটা? দোস্তরা আমার, তাহলে বলেন তো, আল্লাহ নবী বললেন, ইদা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আপনাদের সাথে মহব্বত তো খোলামেলা কথা, কোনো গোপন টোপন করার অধিকার নাই। গোপন করলে ভেজাল তো, কথা হয় না? নিজের গুনার কারণে কোন দিকে ঠেকে যায়। আবার যদি শরীয়ত গোপন করি, তাহলে জাহান্নামের লাগাম পরায় তারপরে জাহান্নামে ঢুকাবে। হায় হায় সর্বনাশ। আপনারা একটু বলবেন, আমরা টাকা পয়সা খরচ করে আমার আপন হুজুরে আনছি না, 18 বছর আগে 3 বার 4 বার, এতদিন পর আনলাম, হুজুর দেখি হক কথা বলে গেল না, আমাদের বাঁচার রাস্তা দেখাইলো না। আল্লাহ, এই হুজুর মুফতি সাহেবরে পাইছিলাম, উনি বলে বুখারী শরীফ পড়ায়, অমক তমক কোরআন কত কিছু করে, আমাদের তো ঈমান সহি করলো না, জান্নাতের রাস্তা দেখাইলো না, হেদায়েতের বয়ান হইল না। আল্লাহ, এর তুমি জান্নাত দিবা আর আমাকে জাহান্নামে দিবা, তা কি হয়? এর লয়ে যাবো জাহান্নামে, ভেজাল আছে না নাই? বলতে বাধ্য, কথা কয় না? দোস্তরে আমার, আল্লাহ নবী ফরমান, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। এ উম্মত, যখন কোন ব্যক্তিকে দেখবা বারবার মসজিদ যায়, ইয়াতাদুল মানে হলো যারা আদত হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, মসজিদ দেখলেই সেখানে যায়, মসজিদ হলেই ওযু করে ভিতরে ঢুকে যায়, জিকির করে, তেলাওয়াত করে, নামাজ পড়ে, তালিম করে। কথা বলে না? এরকম যদি হয়, নবীজি ফরমান, তোমরা সবাই তাকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। সুবহানাল্লাহ। দোস্তরে আমার, ঈমানের সার্টিফিকেটের জায়গা হলো মসজিদ। তাহলে আমরা মসজিদে যাব কিসের জন্য বলেন না? বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য চেয়ারম্যানের অফিসে যাওয়া লাগে কি লাগে না দাদা? হ্যাঁ, এটাই দেখা। তাহলে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট নেওয়ার জন্য চেয়ারম্যানের অফিসে যাওয়া লাগে কি লাগে না? হ্যাঁ, বিধবা ভাতা এইটা পাওয়ার জন্য কিছু কাগজপত্র আনার জন্য অফিসে যাবার দরকার আছে না নাই? মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আনার জন্য
কিছু অফিসে যাওয়া লাগে কি লাগে না? কথা কয় না? দোস্তরে আমার, আমি যে অমক দল করি এইটা প্রমাণের জন্য আমার কাছে কিছু কাগজপত্র থাকা দরকার। এইটা আনার জন্য দলীয় অফিসে যাওয়ার দরকার আছে না নাই? কথা কয় না? দোস্তরে আমার, কে আল্লাহর, কে শয়তানের, কে জান্নাত চায়, কে জাহান্নাম চায়, কে ইমানদার, কে বেঈমান, এইটা সার্টিফিকেট আনবার জন্য একটা জায়গায় যাওয়া দরকার। ওই জায়গার নাম আল্লাহর ঘর, মসজিদ। এটা সাধারণ কোন জায়গা নয়। এখন বলবেন হুজুর, অফিস থেকে সার্টিফিকেট আনার জন্য একটা হলেই তো যথেষ্ট। আমার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একটাই তো অফিস। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এই সনদ আনার জন্য কি বাংলাদেশে অফিস একটাই না শত শত? কথা কয় না? প্রত্যেক চেয়ারম্যান মেম্বারের কাছে কাছে যাওয়া লাগে। কথা কয় না? তাহলে ইমানের সার্টিফিকেট নেওয়ার জন্য একটা মসজিদ হলে চলে না, বরং লক্ষ লক্ষ দরকার হয়। এই জন্য আমার খালাম্মা নিজে ক্ষমতায় থেকে 570টা না কয়টা মডেল মসজিদ বানায় দিয়েছে ইমানের সার্টিফিকেট আনার। কথা কয় না? ভালো করলে, ভালো বললে সমস্যা। কথা কয় না? আর যারা কেউ মর্যাদা দেয় তারে অসম্মান করা উচিত না। কেন? অনেক মানুষ তারে মর্যাদা দেয়, তারে যদি উল্টো পাল্টা বলা হয় তাহলে এদের অন্তরে আঘাত লাগে। বিনা কারণে কারণ অন্তরে আঘাত দিয়া ঠিক না। কথা কয় না? তবে এটাও ঠিক যে মানুষকে খুশি করতে গিয়ে আমার মালিকের হুকুম যেন ব্যর্থ না হয়। এরা তো আমাকে নাম ভাঙা খাইছে, আল্লাহ কি তাই? কথা কয় না? আল্লাহ তো বুঝার তৌফিক দিয়ে দাও। দোস্তরা আমার, আল্লাহর কিন্তু ছেলে মেয়ে নাই, আছে বিবি বাল বাচ্চা আছে, পরিবার নাই। আল্লাহর নবী ফরমান, এই জমিনে যারা মসজিদ আবাদ করে, মসজিদ যারা বানায়, যারা মসজিদের আবাদ রাখে, এরা হলো এই জমিনে আমি আল্লাহ তাআলার হলো পরিবারের সদস্য। আল্লাহ নবী ফরমান, যেই আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন এলাকায় আযাব গজবের ফয়সালা করেন যে এই এলাকায় আযাব দিব, গজব দিব, মুসিবত দিব, আল্লাহ তাআলা তখন দেখেন মসজিদ আছে নাকি। মসজিদে মসজিদের দিকে তাকান, মসজিদওয়ালা, মসজিদে যারা আমল করে এদের দিকে যখন তাকান, দেখে একদল মানুষ সিজদা দেয়, কিছু মানুষ জিকির করে, কিছু মানুষ তালিম করে, কিছু মানুষ তেলাওয়াত করে। এই মসজিদওয়ালাদের দিকে যখন তাকান, মসজিদওয়ালাদের খাতিরে, মসজিদের খাতিরে ওই এলাকার থেকে আযাব গজব হটিয়ে দেয়। বোঝা গেল দুনিয়ার দুনিয়ার জলসা, দুনিয়ার ঝড় বাদল থেকে বাঁচার জন্য ও দোস্ত শেল্টার আছে না নাই? কথা কয় না? ওখানে আশ্রয়স্থল আছে। এই দুনিয়াতে যদি আযাব গজব থেকে বাঁচতে চাই, আযাব গজব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা শেল্টার অফিস আছে। ওইটার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ।